আজ তোমাদের সাথে শেয়ার করব তাকদা তিনচুলের একটা দারুণ হোমস্টে একদম ফুল ডিটেলস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চিত্রাঙ্গদা নিয়ে চলে এসেছি আরেকটা দারুণ ব্লগ। এইরকম একটা হোমস্টেতে যদি এক রাত বা দু রাত কাটানো যায় তাহলে কেমন লাগবে। পাহাড়ি উপত্যকা চোখের সামনে যেন ধরা দিচ্ছে, এতই সুন্দর। হ্যাঁ, লাস্ট ভ্যাকেশনে আমরা কিন্তু এখানেই ছিলাম। এই হোমস্টের এভরিথিং ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো, বাট আগে তোমরা দেখে নাও কতটা সুন্দর। এই জায়গাটা হচ্ছে হোমস্টের খাওয়ার জায়গা বা রান্নাঘর কাম তুমি ডাইনিং এরিয়া বলতে পারো। সুন্দর পরিপাটি করে সাজানো সবকিছু এবং একেবারেই ঘরোয়া রান্নাবান্না। আমরা কিন্তু এখানে 2 রাত্রি ছিলাম। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স এবং রাতের ডিনার সবকিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। ইভেন আমার মেয়ে যেহেতু 1 বছরের ছিল, ওর জন্য কিন্তু ওরা নিজেরা যেচে দুপুরবেলা রাত্রিবেলার খাবার কিন্তু ওরা খিচুড়ি মতো কিন্তু ওরা করে দিয়েছিল এবং ভীষণ ভালোবেসে। চলো আমাদের রুমটা এবার তোমাদের ঘুরে দেখাই। দেখতেই পেলে আমাদের রুমটাই ছিল 2টো ডাবল বেড, আর ভিউ যে কতটা সুন্দর সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই পাশের জানলাটা থেকে বাইরের যে প্লেসটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু বারবিকিউ করারও জায়গা রয়েছে। আমরা রাত্রিবেলায় হোমস্টেতে বারবিকিউ করেছিলাম, বেশ আগুন পুড়িয়ে দারুণ লাগছিল। আর দেখো এখানে 2টো চেয়ার রাখা ছিল, একটু অগোছালো ঘরটা, অবভিয়াসলি বুঝতেই পারছো বেবি নিয়ে ট্রাভেল করেছি। আচ্ছা, এই পাশের জানলাটা দিয়ে দেখো ঘন জঙ্গল। আর আরেকটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। এই দেখো এখানে কিন্তু ওদেরই 2টো হাঁস ওরা মানে পোষে আর কি, পোষা হাঁসের জন্য ছোট্ট মতো পুকুর করে রেখেছে। আর এই হাঁসের ডিমও কিন্তু ওরা আমাদের খাইয়েছিল। চলো এবার হোমস্টে বা হোটেলের মেইন যে জায়গাটা আমরা সবার আগে দেখি যে বাথরুমটা কতটা ক্লিন, তো বাথরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে কিন্তু গিজার ছিল এবং বাথরুমটা ভীষণই ক্লিন। ইভেন হোমস্টে গুলো তো দেখবে একটুখানি কারেন্ট নিয়ে একটু সমস্যা হয়ে থাকে, তো আমাদেরও সেকেন্ড ডেতে স্টেইং এর সময় কারেন্ট চলে যাওয়াতে গিজারের জল গরম পাচ্ছিলাম না। ওরা কিন্তু আমাদের সেপারেটলি জল গরম করে প্রোভাইড করেছিল। মানে ভীষণই হোমলি একটা অ্যাটমসফিয়ার। তো আমাদের যে হোমস্টে সেটার নাম হচ্ছে কৃপাকুঠি হোমস্টে। তো আমাদের হোমস্টে ছিল কিন্তু একটুখানি মানে রাস্তা থেকে একটুখানি ওপরের দিকে ঢালবে উঠে গিয়ে তবে হোমস্টেটা। হোমস্টে দোতলা হোমস্টে, ওপরের তলাটা তোমরা দেখলে সেটা আমরাই নিয়েছিলাম এবং নিচের তলাতেও কিন্তু 2টো রুম আছে, ডাবল বেডের 2টো রুম আছে। পার হেড ওরা কিন্তু 1400 করে চার্জ করে, ফুড অ্যান্ড লজিং সমেত। তো আজকের মতো আসি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।